হ্যালো মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। সকাল 10:30 এখন আমি এসে গেছি ওপরের ঘরটা ঝাড় দিতে। আর ঝাড় দেওয়ার কারণ আমি সাধারণত একটু পরেও করি, এখন দেওয়ার কারণ হচ্ছে 11টা থেকে আদির কে পড়াতে আসবে ওর মাস্টারমশাই, ওই জন্য ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরটাতে আমি ইদানিং পড়তে বসাচ্ছি। আর 10:30টায় পড়তে এসে ভালোই হলো, বিকেলে একটা প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, পুজো, তো সেখানে যাওয়া হবে। এত সময় পর্যন্ত এটাই জানতাম যে যাচ্ছি না, সন্ধ্যাবেলা পড়াতে আসবে। আর যেহেতু এক্সাম টাইম তো যাওয়া হবে না এটাই ভেবেছিলাম, কিন্তু যেহেতু দিনের বেলা পড়াটা হয়ে যাচ্ছে তাই জন্য আবার প্রোগ্রাম সেট করলাম। ঠিক আছে, আমি যাচ্ছি, আর আমাদের গ্রুপটা টোটালি যাচ্ছি। তো যাই হোক, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, তারপরে নিচের কাজগুলো একদমই বাকি আছে। ভাবলাম ওপরে ঘরটা আগে রেডি করে নিই, না হলে ঠিক পেরে যদি না উঠি এটা আমার টেনশন। ওপরের ঘর থেকে চলে এলাম এই রুমে, আর জামা কাপড়গুলো এই যে তুলে এনেছি, এগুলোকে এখন ভাঁজ করব, তারপরে কিছুটা কাজ কমপ্লিট হয়। ড্রয়িং রুমটাও এলোঝেলো রয়েছে, ঘর ঝাড় দেওয়া এখনও ইনকমপ্লিট। তো সঙ্গে থাকো তোমরা, আমি এখন এগুলো গুছাগুছি করি। কিছুটা ভাঁজ করা রয়েছে আর কিছুটা ভাঁজ করতে হবে, তো সঙ্গে থাকো। তো এই ঘরে চলে এলাম জামা কাপড় ভাঁজ করতে করতে। আর একটা আমি অন্য কাজ করব, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে, আমার তো খুব কাজে লাগছে, তাই ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো জামা কাপড় ভাঁজ করতে করতে গল্পটা করি। একবার আমি হলো গিয়ে যে দরজার যে ইয়ে হয়, দরজা জানলার যে রডগুলো হয়, পর্দা ঝুলানোর যে রডগুলো হয়, সাধারণত ওইগুলো আমরা স্টিলের জানি, দোকানেও কিন্তু সেইভাবেই বলা হয় যে এটা স্টিলের, কিন্তু স্টিল কখনো জং ধরে না, নিশ্চয়ই কোনো মিক্সচার আছে। এইবার আমি প্রথম দিকে যেটা করতাম সেটা হলো লিকুইড ফর্মে যে মেঝে পরিষ্কার করার যে ডিটারজেন্টটা রয়েছে, সেই ডিটারজেন্ট জলে ভালো করে পরিষ্কার করে করে রডগুলোকে পরিষ্কার করছিলাম। তারপরে খেয়াল করে দেখলাম যে পরিষ্কার তো খুব সুন্দর হয়েছিল, দেখতে খুব চকচকে হয়েছিল, কিন্তু খেয়াল করে দেখলাম যে মরচে ধরে গেছে। তারপর থেকে আমি নমস্কার দিয়ে দিয়েছি, এটা আর কখনও জল দিয়ে পরিষ্কার করব না, জল টানা দিয়ে একদমই পরিষ্কার করব না, হয় ড্রাই ক্লিন করব, ড্রাই মানে ন্যাকড়া দিয়ে মুছে দেবো, অথবা অন্য মানে ব্যাপার আমাকে ইউজ করতে হবে। তাই মাথায় এলো কেরোসিন দিলে কেমন হয়। তো কেরোসিন দিয়ে আমি দেখেছি দারুণভাবে পরিষ্কার হয়, যদি মরচের সামান্যতম দাগ থাকে সেটাও কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যায়। তাই এই ফর্মুলা সবাই ইউজ করতে পারো। আমার একটা ভীষণ বাজে অভিজ্ঞতার পর থেকে আমি এইটাই করি, এখন কেরোসিন ছাড়া একদমই মুছি না। কেরোসিন দিয়ে যেমন নোংরাটা ওঠে তেমনই কিন্তু টেকসইটা বেড়ে যায়, জং থাকলে উঠে যায়। তাই এই ফর্মুলা তোমরা সবাই কিন্তু ইউজ করতেই পারো। স্নানের পর তোমাদের সঙ্গে দেখা করছি, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, কিন্তু একটা জিনিস হয়নি, আর সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। একটু নেল পালিশ পরবো পায়ে, হাতে, তো সেইগুলোই করব। আর নেল পালিশটা পরারও কারণ আছে, বিকেলবেলা আবার একটু অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান বাড়ি যেতে হবে। তো চলো নেল পালিশ কোনটা পরি সেটা একটু বের করি, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে সঙ্গে থাকো। তো আমার মিররটা খুলে এখান থেকে বের করছি কোনটা নেওয়া যায়। এখানে একগুচ্ছ নেল পালিশ আছে, তবে কোনটা যে কত বছরের পুরানো সেটা আমারও ঠিক মনে নেই। আমি নেল পালিশ আমার অনেক দিন টেকসই হয় আর খুব যত্নে রাখা হয়, যার জন্য শুকায়ও কম, আর অনেক দিন ধরে আমি ব্যবহার করতে পারি। এগুলোর ভেতর থেকে একটা অরেঞ্জ কালার পেয়ে গেছি, অরেঞ্জ কালারটা আমার খুব প্রিয় রঙ, আর এটা আমি অনেক দিন পরি না, তো এখন এটা পরবো। হাতে একটা পরা রয়েছে প্যাস্টেল শেড, তো এটার উপর দিয়েই পরবো। এই যে আমার নেল পালিশটা পরা হয়ে গেছে, দুই হাতে পরে নিয়েছি, পায়ে পরে নিয়েছি। আর এই কালারটা চুজ করার একমাত্র কারণ হলো শাড়ির রঙটাও এরকমই, ওই জন্য। আর শাড়িটা এই যে আমি সেকেন্ড দিন পরছি, আর পুরো পরে তোমাদের দেখাচ্ছি। একটু পরেই রেডি হব, বেরোতে হবে আর কি আমাদের। আর প্রত্যেকটা বাচ্চারই এখন পরীক্ষা চলছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে পারি, রাত্রেবেলা যেন ওরা আবার পড়তে পারে, সেই জন্য একটু আগে ভাগে বেরোনো। তো সঙ্গে থাকো। এই আমরা বেরোচ্ছি, রেডি, কিছু মানুষ চলে গেল, আবার গিয়ে সবাই একসঙ্গে দেখা করব। তো কিছুটা হাঁটার পরে আদি আর আমি টোটোতে চেপে বসে গেছি, টোটোটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, যার জন্য ও আর আমি চেপে বসলাম। এবার এক জায়গায় সবাই হয়ে সেখান থেকে পম্পির ঘরে ঢুকবো।
তো আদি আর আমি যাচ্ছি, ইতিমধ্যে ফোন করে নিয়েছিলাম কে কত দূরে আছো, তো বললো হ্যাঁ ঠিক আছে চলে এসো, এক জায়গায় হয়ে তারপরে যাব। অলরেডি আর আদি আর আমি মাঠের ওখানে নেমে গেছি, আর এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছি, এখনও পর্যন্ত আসেনি। এই 2-1 মিনিটের মধ্যে হয়তো বা ঢুকে পড়বে, মানে এক জায়গা হব তারপরে আবার ঢুকবো পম্পির ঘরে। তো আর আমি একটু হাঁটাহাঁটি পাইচারি এইসব করছি, আর তো তারপরে দিয়ে চলে এসেছি এই যে বাড়িতে ঢুকছি আমরা সিঁড়ি বেয়ে বেয়ে সবগুলো একসঙ্গে, আর পম্পির পুজোর ঘরে ঢুকে গেছি। সুন্দর করে পুজো আসনটাকে সাজানো হয়েছে, পুজো হয়ে গেছে দুপুরে সম্ভবত, আর আমরা তো অলরেডি সন্ধ্যা লাগিয়েই ঢুকছি। ওখানে বসে আছে কিন্তু পম্পি ও সমস্ত প্রসাদ বিতরণ করছে, ইতিমধ্যে সবাইকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো বেচারি ওখান থেকে আবার কষ্ট করে উঠবে, আর এই যে সবগুলো এক জায়গায় বদন দেখাও, বদন দেখাও, সবাই এসছে, এই সবাই এসো, বদন নিয়ে চলে আসো, বদন নিয়ে। যাই হোক আমরা সবগুলো কিন্তু এইভাবেই আনন্দ করি, যেখানে যাই সবগুলো ভীষণ মজা করি। যাই হোক, আর বাচ্চাগুলো কিন্তু এখানে মজা করে। যা খুশি করবি। I think your mind is full. You look like shit. You look like an animal. Shit man. তো ওরা ওদিকে ওদের মতো করে গল্পগুজব করছে, আর কি ঠাট্টা সবই চলছে, খেলা চলছে, আর আমরা এদিকে যা করি আর কি, মেয়েরা যা করি এই দেখো, আমরা কিন্তু সেলফি তোলা নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত। সব কিউট কিউট পরীরা সব সেজে গুজে দাঁড়িয়েছি, ইতিমধ্যে পম্পি চলে এসছে একটুখানি গল্প করতে আমাদের সঙ্গে। কি কাকের গল্প? কাকের গল্প? আই ফির সে বলো, मैंने नहीं सुना। হ্যাঁ বলো। দেখালাম হ্যাঁ ওইভাবে কাক এসে এরকম করে টাকা ঢুকাচ্ছে, কাক এই জায়গাটাই চপটা রয়েছে, একটা করে খেয়েছি আর কাক এসে টপ করে চলে গেছে। শিওর কাক ছিল তো? কাক কাক ভাইরালাও দেখেছে, বড় ছিল না। বড় ছিল। ভিডিও করে দেখা কথা বলে চিন্তা করে যা 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 ভালো কথা জম্ম খারাপ জিনিস। ক্ষণিক সময়ের জন্য এখানে কিন্তু পম্পি এসে আমাদেরকে মজা দিয়ে গেল, ও ভীষণ মজা করতে পারে। যাই হোক, ও আবার কিন্তু ঠাকুর ঘরে গিয়ে বসে পড়েছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, ভীষণ ব্যস্ত। তো এর মধ্যে আবার পর্ণা দিয়ে একটু হাই তুলছে, সেটাও আমি তুলে নিয়েছি। ওদিকে সাথী পেছন থেকে হাই হ্যালো করছে, পম্পি দিকে সরি পর্ণা দিকে বলছি তোমাকে কিন্তু বলে দেবো তুমি এখানে এসে হাই তুলছো। যাই হোক, ওখানে আবার একটু ইয়ার্কি ঠাট্টা হলো, তারপরে কিন্তু চলে এসছে আমাদের প্রসাদ। এই দেখো, প্রথমে একদম বড় থালাটায় রয়েছে ফল প্রসাদ, তারপরে হচ্ছে সিন্নি রয়েছে, ফ্রাইড রাইস, আলুর দম, আর প্রসাদে কিন্তু অনেক কিছু রয়েছে, লুচি ছিল, মিষ্টি ছিল, নাড়ু ছিল। চলে আসছে, সবাইকে সার্ভ করছে, আমি এখনো নিচ্ছি না, পরে নিচ্ছি। শুরু করো, শুরু। ও তুমিও এসছো, বলো তোমার নাম কি বলো? অঙ্কুশ সরকার। লাফালে হবে না, ঠিক করে বলো, আমি শুনতে পেলাম না, বলো। ওহু ওহু, বুঝতে পেরেছো কিছু? আমি তো বুঝতেই পারলাম না কি নাম, ওহু না কি জানো, ওহু, অহন 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 অহন। এই আন্টিরা সব পাগল। এইদিকে দেখো, প্রসাদটা আমার কোলের উপর নিয়ে বসে আছি, ভিডিওটা একটু করে নিই, খাবার শুরু করলে আর ভিডিও করা যাবে না, এই জন্যই হচ্ছে এখনও পর্যন্ত শুরু করিনি। তারপরে কিন্তু সবাই শুরু করে দেবো খাওয়া দাওয়া। যাই হোক, তারপরে আবার দেখা করছে কিন্তু খাওয়া দাওয়ার পরে। এই দেখো সবাই এখন রেডি বেরিয়ে যাওয়ার জন্য। এখন কারণ ধরা একটা উচিত না, আমি দাদারটাই ধরি না, বেজে যাই চাকরে ধরি না। তারপরে না পাশের রুম থেকে চলে এলাম ঠাকুর ঘরে, পম্পি যেখানে রয়েছে। আমরা সবাই বেরিয়ে যাব, তাই ওকে আবার একটু লাস্টে বলতে এলাম বেরিয়ে যাচ্ছি, কিন্তু তুমি ঠিকঠাক করে সমস্ত কাজ করো। ও একা হাতে সমস্ত কিছু করছে। হ্যাঁ, কথা বলনি কেন, সেই রাগ করেছে।
দারুণ লাগছে কিন্তু পম্পি, মানে কোনটা কোনটা লেখা রয়েছে, যেটা কি লেখা রয়েছে তোমার নাম? ভাল ভাল লাগছে, সুন্দর হয়েছে, সুন্দর লাগছে তোমাকেও। কালকে এখানে আমার ঠেলে নিয়ে গেছে জানো আমারে। ভালো করেছো। ওই বাজার করতে যাবো কি? হ্যাঁ, ওইটা যেটা, এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যাই হোক, কথাবার্তা শেষ করে লাস্টে আবার সিংহাসনটাকে একটু ছবি তুলে নিচ্ছি। আমার খুব ভাল লেগেছে, এত সুন্দর করে সাজিয়েছে না। ফাইনালি আবার তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, টাটা বাই বাই করে বেরিয়ে পড়বো আমরা। আর সমস্ত সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো এক্ষুনি। আর সিঁড়িতে নামতে নামতে আবার ভীষণ পরিমাণে আর কি ঠাট্টা চলছে। এটা কিন্তু আমরা এই এক দলে থাকলে যা হয়। আমি আগে যাই, আসবে তো? এই বাচ্চারা সবাই এসো, চলো ট্রেনে পৌঁছেছে। এই নাও, নেমে নাও, মুখ দেখা যাচ্ছে না, লেভেলে আসো। আর সাথী মুখ দেখা যাচ্ছে না, সাথী আমার ব্লগে না হলে কমেডি হয় না। চলে এসেছি ঘরে, আর এত পরিমাণে খাওয়া হয়ে গেছে বলার বাইরে। রীতিমতো এখন কষ্ট হচ্ছে ব্রিথ নিতে। তো ঘরে এসে এখন ফ্রেশ হয়ে যাব, আর আদি একটু পড়বে, সঙ্গে আবার একটু বসবো। তো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছো, আমাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এইটুকুই বলার। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। সুন্দর একটা সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। টাটা।